নমস্কার বন্ধুরা, মাই রোজ গার্ডেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম। প্রচণ্ড গরমে এই গোলাপ গাছটিকে দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এই গরমে কিভাবে এত সুন্দর একটি গাছ থাকে। একটু যদি আমরা ঠিকঠাকভাবে পরিচর্যা করতে পারি, এই গরমেও কিন্তু আমাদের গাছ ঠিক এই রকমভাবেই সুন্দর কচি পাতাতে ভরে উঠবে। প্রচণ্ড গরমে এই গাছের পাতার প্রবলেম হয়নি, কারণ এই গাছটিকে কিন্তু আমি সকাল থেকে একদম সন্ধ্যার আগে পর্যন্ত রোদ পাবে এমন জায়গায় রাখিনি। এই গাছটিকে আমি কিছুটা হলেও শেডের মধ্যে এনে রেখেছি। যে জায়গায় আমার এই গাছ আছে সেখানে বড় বড় বেশ কিছু গাছ আছে, যেমন একটি কাঁঠাল গাছ আছে। এই কাঁঠাল গাছের নিচে এই গাছটিকে আমি রেখেছি। সকালের মিষ্টি রোদ এই গাছের উপর পড়ে, যত বেলা বাড়তে থাকে এই গাছে কিন্তু আর আস্তে আস্তে রোদ পড়ে না। তার জন্যই গাছের পাতা কিন্তু এত ফ্রেশ আছে। সেকেন্ড একটি ব্যাপার বলবো, যেটি আমি করেছি এবং খুব ভালো রকমের রেজাল্ট পেয়েছি, সেটি হচ্ছে আমি কিন্তু প্রত্যেক সপ্তাহে দুবার করে যেমন গোলাপ গাছে খাবার দিই, সেরকম খাবার কিন্তু আমি এখন ইউজ করিনি। আমি এখন মেনলি আমি যে জৈব খাবারটি তৈরি করেছি সেই খাবারটি 10 দিন পরে পরে দিয়েছি, তাতে করে আমার গাছ কিন্তু খুব ভালো আছে। এই জৈব খাবারটি বানাতে আমার যেগুলো ব্যবহার করেছি আমি, যেমন ধরুন 1 কাপ নিয়েছি হাড় গুঁড়ো, 1 কাপ নিয়েছি শিংকুচি, 1 কাপ নিয়েছি বাদাম খোল, 1 কাপ নিয়েছি সরিষার খোল। এই জিনিসগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। প্রত্যেক 10 দিন পরে পরে 1 চা চামচ করে খাবার আমি টবের মাটিতে দিয়েছি। মাটি যদি ঠিকঠাকভাবে আমরা তৈরি করতে পারি তাহলে কিন্তু আমাদের গোলাপ গাছ খুব ভালো থাকবে, কোনো অসুবিধা করবে না, সেটা গরমে হোক, শীতে হোক বা বর্ষায় হোক। এই গাছে আমি আরেকটি কাজ করেছি। যদিও বেশ কিছুদিন ধরে ভালো রকমের বৃষ্টি হচ্ছে, প্রায় 1 সপ্তাহ ধরে আবহাওয়াটা খুব ভালো ছিল, বৃষ্টি হয়েছে। যে সময় বৃষ্টি হচ্ছিল না সেই সময়েও আমি গাছটিকে কিন্তু 2 বার, কোনো দিন 3 বার করে স্নান করিয়েছি। যখনই আমি সময় পেয়েছি তখনই কিন্তু এই গাছটিকে স্নান করানো হয়েছে বলেই গাছের পাতা এত ফ্রেশ আছে এবং দেখুন গাছে প্রচুর ডাল ছাড়ছে। গরমে এমনিতে আমরা দেখি পাতা সব মুচমুচে হয়ে হলুদ হয়ে ঝরে পড়ে যায়, ধারটা পুড়ে যায়, কিন্তু এই গাছের ক্ষেত্রে এরকম কোনো ব্যাপার দেখতে পাবেন না। এই গাছের ক্ষেত্রে নতুন কচি পাতা হয়েছে এমন অবস্থায় দেখবেন, এবং প্রচুর নতুন ব্রাঞ্চ হচ্ছে, এই ব্যাপারটা দেখবেন। তো যদি গাছকে ভালোভাবে স্নান করানো যায় তাহলে কিন্তু গাছে অবশ্যই নতুন ব্রাঞ্চ আসবে। নতুন ব্রাঞ্চ আনার জন্য মেন কোনো কিছু খাবার বলে কিছু হয় না, ঠিক আছে? নতুন ব্রাঞ্চ আনার জন্য গাছকে ঠিকঠাকভাবে পরিচর্যা করতে হয়, আর যে পরিচর্যাগুলো বলছি সেগুলোই করতে হয়। এবারে এই গাছটিকে আমি কিন্তু দেখুন স্নান করাই 2 বার 3 বার করে বললাম, কিন্তু টবের মাটি কিন্তু কখনোই ভিজে আমি কিন্তু রাখতে দিই না, কারণ টবের মাটিতে সেই অর্থে আমি কিন্তু জল ব্যবহার করি না। যখন যতটা পরিমাণ জল লাগবে আমি ঠিক ততটা পরিমাণেই জল দিই। গোলাপ গাছের মেন ব্যাপারটাই হচ্ছে জল দেওয়া, ঠিক আছে? জল যদি বেশি দিয়ে দেন সেক্ষেত্রে রুটের মধ্যে পচন আসবে। যদি গাছ একবার ঝিমিয়ে যায়, মানে কম জল দেন, সেক্ষেত্রেও কিন্তু প্রবলেম হবে। তাই জল যদি ঠিকঠাকভাবে দিতে পারেন তাহলে গোলাপ গাছ করতে পারবেন, আর কোনো অসুবিধা হবে না। এবারে এই গাছকে আমি কীটনাশক হিসাবে সুপার সোনাটা আর ইমিডাক্লোরোপিড যেরকমভাবে ভিডিওতে বলা হয় সেই রকমভাবেই দেওয়া হয়েছে, আলাদা কিছু দেওয়া হয়নি। তাতে করে কিন্তু গাছে কোনো রকম পোকামাকড় কিছু নেই, একদম ফ্রেশ আছে আমার গাছ। ফাঙ্গিসাইড 10 দিন পরে পরে দিয়েছি, M45 দিয়েছি, কোনোবার স্যাপ দিয়েছি, কোনোবার রেডোমিল গোল্ড দিয়েছি। মানে ঘুরিয়ে ফিরিয়ে ফাঙ্গিসাইড যেরকমভাবে বলি আপ ডাউন সিস্টেমে ফাঙ্গিসাইড দিতে, তো সেই রকমভাবেই ফাঙ্গিসাইড দেওয়া হয়েছে, আলাদা কিন্তু কিছু করা হয়নি। আর যেটা স্পেশাল করেছি সেটা হচ্ছে রুট ট্রিটমেন্ট। রুট ট্রিটমেন্ট আমি কিন্তু প্রত্যেক গোলাপ গাছে করব। গোলাপ গাছ করতে গেলে রুট ভালো রাখতেই হবে, কারণ গোলাপ গাছের মেন প্রবলেম হয় রুটের।
তাই রুটকে যদি ভালো রাখতে পারি তাহলে কিন্তু আমার গাছ ভালো থাকবে আর কোনো অসুবিধা করবে না। তাই গোলাপ গাছের রুট ট্রিটমেন্ট করতে আমি 3টি জিনিস ব্যবহার করি। একটা লাগে ফাঙ্গিসাইড হিসাবে আমি ব্যবহার করি রেডোমিল গোল্ড, এটা লাগে 2 গ্রাম। সেকেন্ড লাগে হিউমিক অ্যাসিড 2 গ্রাম, যদি তরল আকারে থাকে তাহলে 2 ml। আর লাগবে কাটিং এড পাউডার রুট হরমোন, ঠিক আছে, সেটা হচ্ছে কাটিং এড পাউডার, এটাও লাগে 2 গ্রাম। 3টি জিনিসকে 1 লিটার জলে ভালোভাবে গুলিয়ে নেবেন। প্রত্যেকটা গাছে 200 থেকে 250 ml করে জল দেবেন। প্রত্যেক সপ্তাহে এটা করতে হবে। আর প্রত্যেক 10 দিন পরে পরে আমি যেটা করেছি, কারণ যেহেতু গাছের পাতাকে আমি বলছি মেন ভালো রাখবো, তো গাছের পাতাকে এইরকমভাবে সুন্দর রাখার জন্য আমাকে দিতে হয়েছে ম্যাগনেসিয়াম সালফেট 2 গ্রাম 1 লিটার জলে নিয়ে ম্যাগনেসিয়াম সালফেট স্প্রে করেছি। এই হচ্ছে গরমের এখনকার পরিচর্যা। এই রকম করেই কিন্তু এই রকম গাছ আছে। ফুল আমি নিই, ঠিক আছে, কেটে ফেলে দিই এমনটা নয়। যখন ফুলটার কোয়ালিটি নষ্ট হয়ে যায় তখনই আমি গাছ থেকে মরা ফুল আমি কেটে ফেলে দিই, যার ফলে আবার নতুন নতুন ডালপালা বেরোয়। এই হচ্ছে ব্যাপার। যদি আপনি বলেন যে আমি ফুল নেব না, সেক্ষেত্রে কুঁড়িগুলোকে যদি নখ দিয়ে খুঁটে দেন, সেক্ষেত্রে গাছ আরও বেশি ঝোপালো হবে, গাছ আরও বেশি ঝাঁকড়া হবে, আরও দ্রুত হবে, ঠিক আছে। আমি সেরকম করি না, আমি গাছে 2-1টা করে ফুল নিই যেরকমভাবে আমাকে ফুল দেয়। তো এইরকমভাবেই কাজ চলছে। আশা করি আপনারাও এইরকমভাবে কাজ করবেন এবং নিঃসন্দেহে এইরকমভাবে করলে কিন্তু আপনারাও কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন। এই গরমে কিন্তু আপনাদের গাছ যে প্রবলেমগুলো করছে, গাছের যে ক্ষতি হয়ে যাচ্ছে, সেরকম কিন্তু কিছু হবে না। প্রত্যেকে কিন্তু ভালো রকমের গাছগুলোকে রাখতে পারবেন। যা কিছু প্রশ্ন থাকবে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। চ্যানেলে যারা নতুন এসেছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে মাই রোজ গার্ডেনের পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা, প্রত্যেকে ভালো থাকবেন। আজ এটুকুই।